সমুদ্রের হাওয়া, ঢেউয়ের গর্জন আর নোনা জলের টান সব মিলে দীঘা এখনো পর্যটকদের প্রথম পছন্দের তালিকায়। নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা থেকে শঙ্করপুর সব জায়গাতেই উপচে পড়া ভিড়। কেউ জলে নামছেন, বোটিং করছেন, কেউ বা সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। একটা সময় এইসব মুহূর্ত ধরে রাখতে পর্যটকদের ভরসা ছিল সৈকতের পেশাদার ফটোগ্রাফাররা। তাদের ক্যামেরায় তোলা ছবি ছিল স্মৃতির প্রধান ভরসা। তবে সময়ের সঙ্গে বদলেছে অভ্যাস। এখন সেই জায়গা দখল করেছে স্মার্টফোনের ক্যামেরা। সেলফি আর ইনস্ট্যান্ট ছবিতে সীমাবদ্ধ থাকছে ভ্রমণের স্মৃতি। ম্যাট্রিক পরীক্ষা চালু হয়ে গেছে, তো একদম ভিড় কমে গেছে। তারপরে আবার 12 তারিখে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। তার বলতে গেলে এখন একদম ভিড়, মানে এ মাসের ভিড় অবস্থা অনেক খারাপ যাবে, আর আমাদের অবস্থা অনেক খারাপ যাবে। কেন? মানে স্যার, পরীক্ষার জন্য প্রত্যেকটা লোকের তো ঘরে চাপ থাকে না, সেই জন্যে সেই রকম ভিড় হয় না স্যার এ মাসে। এখন তো মোবাইল বেরিয়েছে স্যার, এখন মোবাইল তো বেরিয়েছে, আর মোবাইল এখন ওয়াটারপ্রুফ যুগের মোবাইল। এখন সেই ওয়াটারপ্রুফ মোবাইল নিয়ে সব জলে নেমে ছবি তুলছে। তারপরে এই বড় বড় হ্যান্ডেলগুলো বেরিয়ে গেছে, তার হ্যান্ডেলগুলো লাগিয়ে তারা ছবি তুলছে। মানে জলে গভীর গভীর জলে ওরা নিয়ে চলে যাচ্ছে, হ্যান্ডেল নিয়ে হাত উপরে করে এর উপরে তারা ছবি তুলে নিয়েছে। সেই রকম আমাদের ছবি মানে ব্যবসা অনেক খারাপ যাচ্ছে এখন। সমস্যা হচ্ছে তো স্যার, সমস্যা তো হবে স্যার, সবার স্যার ইনকামের উপরে স্যার চলে। তো আমাদের ইনকাম ভালো থাকবে, তবে তো আমাদের মন মেজাজ ভালো থাকবে স্যার। কত বছর থেকে করছেন আপনি স্যার, আমি আমি তো 2.5-3 বছর থেকে স্যার করছি। ফটোগ্রাফি? হ্যাঁ স্যার, ফটোগ্রাফি। 3 বছর থেকে? হ্যাঁ স্যার। 3 বছর আগে সেরকম কীরকম ছিল? 3 বছর আগে স্যার অনেক লোকের মুখে শুনেছিলাম, তখন যখন মোবাইল আসে না তখন সবাই বলতো মোটামুটি নামলেই 500-700 টাকা রোজগার ছিল। এখন স্যার 250-300 টাকা স্যার কামাতে স্যার এখন মানে কম বেড়ে যাচ্ছে। মানে কারণ কি মোবাইল? স্যার, মোবাইল তো সবথেকে বড় সমস্যা না। মোবাইলের মধ্যে আমি এমন সিস্টেম করে দিয়েছি, আপনি ফটোগ্রাফারদের দাবি, পর্যটকদের সংখ্যা বাড়লেও তাদের আয় কমছে। আগে যেখানে দিনে প্রায় 700 টাকা পর্যন্ত রোজগার হতো, এখন সেখানে 400 টাকা রোজগার করতেই হিমশিম খেতে হচ্ছে। বহু বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত অনেকেই। তাদের বক্তব্য, এই পরিস্থিতি চলতে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। হ্যাঁ, আছে প্রযুক্তির যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনই রয়েছে নেতিবাচক প্রভাবও। স্মার্টফোন মানুষের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি কিছু মানুষের জীবিকায় টান ফেলেছে। দীঘার সৈকত ফটোগ্রাফারদের বর্তমান অবস্থা তারই উদাহরণ। কিভাবে হবে উপার্জন, কিভাবে চলবে সংসার, ভবিষ্যতের এই ভাবনাই চিন্তায় রাখছে সৈকত ফটোগ্রাফারদের।